প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকের ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। অবশ্যই ভালো আছো এবং বাড়িতে আছো। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা মহামারীতে বিশ্ব যেখানে স্থবিত, সেখানে আমাদের দেশও স্থবিত। তোমরা অবশ্যই বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাবে এবং তোমাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য পাশাপাশি আমার এই ভিডিওটি তৈরি করা, তোমাদের জন্য এই ভিডিও প্রেজেন্টেশনটা তৈরি করা। এবং এই ভিডিও প্রেজেন্টেশনটা তোমরা যখন আমাদের স্কুল পেজে দেখবে, তোমরা যাই দেখবে, সে কি করবে, অন্যদেরকে ডাউনলোড করে দেখাবে অথবা তাদেরকে শেয়ার করে দিবে স্কুল পেজটি, যাতে তারা যদি না দেখে তাদের অভিভাবক হলেও দেখবে, দেখে তারা এই সুফলটা নিতে পারবে। চলো তাহলে আজকে দেখি আমরা কি পড়বো। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি রুমন কান্তি নাথ, সহকারী শিক্ষক, নাকব উচ্চ বিদ্যালয়, রামগড়, খাগড়াছড়ি। নিচের ছবিগুলো দিকে লক্ষ্য করো। তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিগুলো কিসের ছবি? একটা দেখা যাচ্ছে আকাশ আমার পাঠশালা, একটা দেখা যাচ্ছে বিভিন্ন ফেসবুক, গুগল, টুইটার এবং বিভিন্ন মেসেঞ্জার, বিভিন্ন কিছু দেখা যাচ্ছে, এবং একটাতে দেখা যাচ্ছে ইবুক। তাহলে তোমরা এতক্ষণে চিন্তা করে ফেলেছো এগুলো কি? এগুলো বিভিন্ন ওয়েবসাইট। এগুলো হচ্ছে কি? বিভিন্ন ওয়েবসাইট। তাহলে আজকের পাঠ আমাদের হচ্ছে শিক্ষায় ইন্টারনেট, মানে আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের কি ব্যবহার করি সেই জিনিসগুলো আমরা দেখবো। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট গুলো আমরা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি। আজকে আমরা কি কি শিখবো? আমরা শিক্ষা কিভাবে ইন্টারনেট ব্যবহার হচ্ছে তা দেখবো। ই লার্নিং এর গুরুত্ব বুঝবো, ইন্টারনেটের প্রাপ্ত শিক্ষা বিষয়ক বিভিন্ন সুবিধা, অর্থাৎ ইন্টারনেট দ্বারা আমরা কি কি শিক্ষা পাই, কি কি সুবিধা পাই, যে শিক্ষা যে সুবিধাগুলো পাই, যে মনে করো এখন আমি একটা কাজ করতেছি, এটা একটা ইন্টারনেটের সুবিধা। এই জিনিসগুলো দেখো, ইন্টারনেটের শিক্ষায় ইন্টারনেটের ব্যবহারের গুরুত্ব দেখো। আমরা কম্পিউটার গেমস, তারপর আমরা কি করতে পারি, সামাজিক নেটওয়ার্ক সৃষ্টি করতে পারি, তারপর আমরা কম্পিউটারে প্রোগ্রাম তৈরি করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। তারপর দেখো, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের খুবই পরিচিত কিশোর বাতায়ন। অবশ্যই তোমরা এটাতে সদস্য হবা, সদস্য হয়ে তোমরা বিভিন্ন কাজগুলো করবা। এক সদস্য হতে হবে, সদস্য হওয়ার পর তোমরা এই জিনিসগুলা দেখো, একটা চলচ্চিত্র, তারপর কি আপলোড তোমার, তারপর কমেন্টস, তারপর জীবন দক্ষতা, এবং আরো কি কি বই, বিভিন্ন সবকিছু পাবে এই কিশোর বাতায়নে। অবশ্যই তোমরা এই কিশোর বাতায়নের সদস্য হবে, এবং সদস্য হলে কোথায় যেতে হবে তোমাদেরকে আমি একটা ঠিকানা দিচ্ছি। দেখো, এই ঠিকানাটা অবশ্যই তোমরা ফিক্স করে লিখে নিবে। কিশোর বাতায়ন ওয়েবসাইটটি অবশ্যই নিয়ে ওখানে তোমরা সদস্য হয়ে যাবে এবং দেখবে বিভিন্ন শিক্ষকদের বিভিন্ন পাঠ এবং বিভিন্ন বইগুলো তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে। তোমাদের প্রয়োজনীয় বইগুলা, বিভিন্ন ধারণা এবং গল্পের বই পাবে, এবং সময় কাটানোর জন্য তোমার কাছে এই ঠিকানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঠিকানা। বই হারিয়ে গেলে আমরা কি করব? বই হারিয়ে গেলে আমরা দেখো, এই যে দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, যখন আমরা প্রতিটি বই তোমাদেরকে জানুয়ারি মাসে 1 তারিখে দিই, দেখো তার পিছনে কিন্তু এই জিনিসটা লেখা আছে, অথবা সামনে লেখা আছে, দেখো দেখবে এই জিনিসটা এনসিটিবি আমাদেরকে এই জায়গা থেকে আমরা বইগুলো নিয়ে আসি। আমাদেরকে ওনারাই এই ওয়েবসাইটে এবং এই বোর্ডটাই আমাদেরকে বইগুলা প্রদান করে থাকে। এবং বইগুলা দেখো, তোমরা যদি বইটা হারিয়ে যাও তাহলে তুমি এই ওয়েবসাইট থেকেও নিতে পারবে। দেখো, নবম এবং দশম স্তর, মাধ্যমিক স্তরে যে বইগুলো আছে, দেখো এখানে পাঠ্যপুস্তকগুলো এখানে পাবে। দেখো, আমরা বাংলা ভার্সন, একটা ইংলিশ ভার্সন, তুমি যে ভার্সনে পড়াশোনা করো সেই ভার্সনটা তুমি ডাউনলোড করবে। এখানে ক্লিক করবে, ক্লিক করলে এরকম একটা ডাউনলোড চিহ্ন আসবে, দেখবে অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এটার ওয়েবসাইটের ঠিকানা দেখো, http, অর্থাৎ তুমি গুগলে সার্চ বাটনে লিখবে nctv.gov.bd, এটা লিখলে অটোমেটিকলি তুমি এই ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পেয়ে যাবে। এবং বিভিন্ন বই তুমি তোমার একদম প্রথম শ্রেণী থেকে একদম ইন্টার একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব বই পেয়ে যাবে আশা করি। অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে ঘুরে আসবে।
তারপর দেখো আমরা ইন্টারনেটের রেজাল্ট পাই। আমরা কিভাবে রেজাল্ট পাই? আমরা কিন্তু এখন ইন্টারনেটের রেজাল্ট নেই। আগে আমরা গতানুগতিকভাবে নিতাম। এখন আমরা কি করি? ইন্টারনেটের মাধ্যমে রেজাল্টটা পেয়ে যাই। এরকম একটা ওয়েবসাইট নিই। ওয়েবসাইট থেকে আমরা কি করি? রেজাল্ট নিয়ে নিই। ইন্টারনেটের মাধ্যমে সেবা মানুষের হাতের মুঠে চলে আসছে। এই এই ইন্টারনেটের রেজাল্ট যখন আমাদের পরীক্ষা পাবলিক পরীক্ষাগুলো পাবলিকেশন হবে, অর্থাৎ জেএসসি, এসএসসি, এইচএসসি বিভিন্ন পরীক্ষাগুলো আমরা কোথায় পাবো? এই জায়গা থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তোমরা খুব সহজে দেখে নিতে পারবে এবং ওয়েবসাইটটি দেওয়া আছে ঢাকা এডুকেশনাল বোর্ড gov.bd। দেখো মাল্টিমিডিয়া মাধ্যমে টকিং বুক নামে একটি সফটওয়্যার শিক্ষা দিচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের। আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারে টকিং বুক নামে একটি ঠিকানা, যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ইন্টারনেটের মাধ্যমে দেওয়া হয়। অনলাইনে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করা যায়। অনলাইনে অংশগ্রহণ আমরা বিভিন্ন এখন বর্তমান প্রযুক্তিতে অনলাইনে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করা যায়। দেখো একটা হচ্ছে ফ্রি কোর্স, অর্থাৎ বীজগণিতের উপরে, একটা হচ্ছে গণিতের উপরে, পদার্থবিজ্ঞান, বিভিন্ন বিষয় নিয়ে। এটা শুধু দুইটা দিলাম, আরো অনেক বিষয় আছে কোর্স করার। তোমরা অবশ্যই এখন আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিকে ব্যবহার করে আমরা বিভিন্ন অনলাইনে কোর্স অংশগ্রহণ করতে পারি। এই যে অনলাইন অংশগ্রহণের জন্য এই ঠিকানাগুলোতে গেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তারপর দেখো ইন্টারেক্টিভ কন্টেন্ট। দেখো এখানে বিভিন্ন জিনিসগুলো পাবে ওই ওয়েবসাইটে। তারপর ডিজিটাল বাংলা ব্যবহার লক্ষ্যে সরকারের পদক্ষেপগুলো। দেখো পদক্ষেপগুলো কি? এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটার মাধ্যমে সকলের জন্য ইন্টারনেট উন্নত, ডিজিটাল গ্রাম, তারপর গুণগত শিক্ষা, তারপর উদ্ভাবনী বাংলাদেশ, হাতের মুঠোয় সেবা অর্থাৎ সাথী। এখানে মা ও শিশুদের বিভিন্ন তথ্য ও পরামর্শ দিয়ে থাকে। তারপর আধুনিক কৃষি, এখানে কৃষি বিষয়ক সকল সুবিধা দিয়ে থাকে এবং মানসম্মত শিক্ষা। তাহলে আজকে আমরা কি শিখলাম? দেখি তোমরা পারো কিনা দেখি। নিচের কোনটির মাধ্যমে শিক্ষার এক নতুন জগতে প্রবেশ করতে পারে? কোনটার মাধ্যমে? অবশ্য তোমরা বুঝে গেছো। দেখি তোমাদের উত্তর কোনটা হয়। ইন্টারনেট। অবশ্যই তোমাদের ইন্টারনেট হয়ে গেল। তারপর দ্বিতীয়টা দেখি। বই হারিয়ে গেলে আমরা কি করব? মনে আছে তোমাদের? আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করব। তারপর শারীরিকভাবে উপস্থিত না থেকেও কিভাবে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারি? আমরা উত্তর অনলাইনের মাধ্যমে। আজ আমরা বাড়ির কাজ কি দিতে পারি? তোমার লেখাপড়ার কাজে ইন্টারনেট কিভাবে সাহায্য করতে পারে তার কয়েকটি দিক লিখে আনবে। যখন বিদ্যালয় খুলবে তখন অবশ্যই বাড়ির কাজটি দেখাবে। তোমার প্রয়োজনে আবার একটু দেখে নাও। অবশ্যই নিরাপদে থেকো, বাসায় থেকো এবং পড়ালেখার সাথে থেকো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।